ডিডিটি অফ টি স্কোয়ার। তাহলে এটা তো 1 হয়ে গেল, তাহলে ইউ ইন্টু 1 প্লাস হাফ এ ইন্টু, ওকে এক্স টু দি পাওয়ার এন মানে টি টু দি পাওয়ার 2, তাহলে 2 সামনে আসবে, টি টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে টি টু দি পাওয়ার 1, 2 2 কাটা গেল, তাহলে ভি ইকুয়ালস টু কত আসে দেখো, ইউ প্লাস এটি। বুঝতে পারছি এখান থেকে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি কিভাবে আসলো? দেখো এটাও কিন্তু সমত্বরণে ভেলোসিটির ইকুয়েশন। ওকে, তো জিনিসটা হচ্ছে যখন তোমার ধরো সমবেগ থাকুক অসমবেগ থাকুক, তুমি যদি ডিএস বাই ডিটি করো কি পেয়ে যাবা? ভেলোসিটি পেয়ে যাবা। ওকে, আচ্ছা, আবার যখন তুমি কি করবা, এখন ধরো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। তো এখন সাপোজ আমার এক্স এক্সিস বরাবর টি আছে, ওয়াই এক্সিস বরাবর ভি আছে। কেন? কারণ হচ্ছে ইউ তো কনস্ট্যান্ট, বারবারই বলছি আদিব একটা কনস্ট্যান্ট থাকে, যেহেতু সমত্বরণ এটাও কনস্ট্যান্ট। তাহলে এই বরাবর কি, এই বরাবর হচ্ছে আমার সময়, মানে এক্স এক্সিস বরাবর সময় রাখলাম, ওয়াই এক্সিস বরাবর ভেলোসিটি রাখলাম। তো ওকে ওয়াই বসাইলাম, ওকে এক্স বসাইলাম। দিদিরে ফোন দাও নাই? ও আচ্ছা, তো এই জায়গায় এক্স বসাইলাম। তো আলটিমেটলি ও তো কনস্ট্যান্ট, তাহলে ওর জায়গায় আমি সি বসাইতে পারি, আর এক্স এর সাথে যে গুণ থাকে সেটা এম। তাহলে আমি এটা কি বলতে পারি, y is equal to mx plus c বলতে পারি না? এটাকে y equals to mx plus c মানে এটা কি আমার একটা সরল রেখার ইকুয়েশন রিপ্রেজেন্ট করে। এটা কি করে আমার সরল রেখার ইকুয়েশন রিপ্রেজেন্ট করে, যেটার y অক্ষের ছেদাংশটা কি c পরিমাণ, আর এখানে c টা কত, u না? যাই হোক আমার ছেদাংশ নিয়ে কথা না, যার স্লোপটা কত, স্লোপটা হচ্ছে m বা a। এখন দেখো যদি আমি v বনাম t গ্রাফের স্লোপ বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ডিভি বাই ডিটি করতে হবে। আর ডিভি বাই ডিটিটা কত আসতেছে, আমার ত্বরণ আসতেছে না, বা যেটা স্লোপ সেটা আসতেছে। বুঝতে পারছি, অর্থাৎ আমি যদি ভেলোসিটিকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, ত্বরণ পাবো। এই ব্যাপারটা বুঝতে পারছি কিনা, যদি কারো জিজ্ঞাসা থাকে আমি আবারও বলবো, ব্যাপারটা বুঝতে পারছি কিনা? ঘোলা আসতেছে, ওকে, কি ঝামেলা রে ভাই, তো বাতাস ছুটলে এই সমস্যা করে। আচ্ছা এখন ক্লিয়ার নাকি একটু বলো। ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা, তো যেটা আবারও বলি একটু, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে যদি আমি এক্স এক্সিস বরাবর টি আর ওয়াই এক্সিস বরাবর ভি রাখি তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি বোঝাচ্ছে, যেখানে স্লোপটা কি আমার এক্সিলারেশন বা ত্বরণ। ঠিক আছে, আবার ভি বনাম টি গ্রাফের তোমার স্লোপ সেটা কি ডিভি বাই ডিটি হবে, ডি ওয়াই বাই ডিটি বা ডি ওয়াই বাই ডি এক্স, যেমন যদি এই বরাবর এক্স থাকতো এই বরাবর ওয়াই থাকতো, স্লোপটা কি বোঝাবে, ডি ওয়াই বাই ডি এক্স। সেটা কি আমার ত্বরণ বোঝাচ্ছে, আর এখানে ত্বরণ সরি, যেটা আমার স্লোপ বুঝাচ্ছে, আর এখানে স্লোপটা কি ত্বরণ। অর্থাৎ যদি আমি ভেলোসিটিকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি ত্বরণ পাবো। অর্থাৎ যদি আমি পুরাটা কথার একটু সামারি বলি, তাহলে এর মানে কি, যদি পুরাটা কথার সামারি বলি, তো এর মানে আমার ভেলোসিটি হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের ডিফারেন্সিয়েশন মানে ডিএস বাই ডিটি, ত্বরণ হচ্ছে ভেলোসিটির সাপেক্ষে সময় সরি সময়ের সাপেক্ষে ভেলোসিটি ডিফারেন্সিয়েশন। ওকে, আবার দেখো এখানে আরেকটা জিনিস আসে, এই যে ভি, সেটাকে ধরো আমি একটু আলাদা করে সাইডে রাখলাম, একই কথা। ওকে, এখন আবার ভিটাকে আমরা কি বলতে পারি আগেরটা থেকে, ডিএস বাই ডিটি বলা যায় না? ভি ইকুয়ালস টু কি ডিএস বাই ডিটি। এই জিনিসটাকে বলা হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন। এটাকে কি বলে, ডাবল ডিফারেন্সিয়েশন, মানে হচ্ছে একসাথে দুইবার ডিফারেন্সিয়েশন। ওকে, তো একসাথে দুইবার ডিফারেন্সিয়েশনের ওয়ে একটু ডিফারেন্ট, বা দরকার নেই আসলে, সোজা কথা, তুমি একবার ডিফারেন্সিয়েশন করে আরেকবার আলাদা ডিফারেন্সিয়েশন করো, তাহলে এটা বেশি ইজি হয়। ওকে, এই জিনিসটাকে সরাসরি যেভাবে প্রকাশ করা যায় সেটা হচ্ছে ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার। ওকে, ডাবল ডিফারেন্সিয়েশনকে কিভাবে প্রকাশ করা হয়, ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার। ওকে, এখানে কোনো ধরনের জিজ্ঞাসা প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, ডি স্কোয়ার মানে দুইবার, হ্যাঁ ওইটাই ডি স্কোয়ার বোঝায় আর কি, মানে হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন, দুইবার করতেছো। ওকে, হ্যাঁ বলো।
এখন দেখো, আচ্ছা বলতেছি, এটা একটা ভালো প্রশ্ন করছে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে বলতেছি আমি। এই পর্যন্ত তোলা হয়েছে কিনা বা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? বুঝা গেছে? ওকে। এখন হ্যাঁ, ও একটা ভালো কথা বলছে, সেটা একটু আমি বলি। কোনটা কনস্ট্যান্ট কোনটা ভেরিয়েবল। আচ্ছা দেখো, আমার ভেরিয়েবলটা হচ্ছে যার সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েট করবা। ভেরিয়েবলটা কি? যার সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েট করবা। যেমন সাপোজ আমি তোমাকে বললাম এস এর এস ধরো একটা ফাংশন, যেটা ধরো 3t স্কোয়ার প্লাস 4, সাপোজ। ওকে, কিন্তু আমি ধরো ওকে ডিফারেন্সিয়েট করতেছি এক্স এর সাপেক্ষে। তাইলে এখন দেখো, আমি কার সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েট করতেছি? উইথ রেসপেক্ট টু এক্স। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, কিন্তু এখানে কি এক্স আছে? তো তুমি যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো সেটা যদি না থাকে, তাহলে এর মানে এখানে কোনোটাই ভেরিয়েবল না। কোনোটাই কি না, ভেরিয়েবল না। অর্থাৎ পুরাটাই কি একটা কনস্ট্যান্ট। পুরাটাই কি হয়ে যাবে? একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো সেটা হচ্ছে আমার ভেরিয়েবল। মানে এখানে এক্স ভেরিয়েবল হওয়ার কথা, কিন্তু এখানে এক্স আছে নাই, তার মানে পুরাটা কি কনস্ট্যান্ট। তাহলে ডিএক্স বাই ডিএক্সটা কি হবে? জিরো হয়ে যাবে। ওকে, ব্যাপারটা বুঝতে পারছি কিনা? ঠিক আছে, মানে করলাম ধরো, ধরো তোমার প্রশ্নে বলা আছে এসি কষ্ট এত, তাহলে ডিএক্স বাই ডিএক্সটা কত, সাপোজ ধরো করলাম। ওকে, তাহলে কি হবে? আমার যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছি, কিন্তু আমার তো এক্স নাই, তাহলে এর জন্য জিরো হয়ে গেছে। এখন সাপোজ ধরো এসি কষ্ট সেম জিনিসটাই আছে, 3t² বাই 4, তাহলে ডিএস বাই ডিটি। এখন দেখো আমার, তাহলে এখন আমার ভেরিয়েবলটা কি? যেহেতু আমি টি এর সাপেক্ষে করতেছি, তাহলে ভেরিয়েবল হচ্ছে টি, সো টি আছে এর মধ্যে। তখন আমার কনস্ট্যান্টটা কি হবে? তখন হচ্ছে এই যে এই টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট। কেন? কারণ হচ্ছে ওর সাথে টি নাই। যার সাথে টি নাই সেটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। যার সাথে টি নাই সেটা তখন আমার কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। তো সোজা কথা, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো সে যার সাথে নাই সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট। বুঝাইতে পারছি? যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো সে যার যার সাথে নাই সেগুলাই কি? কনস্ট্যান্ট। তাহলে এর মানে এখানে আমার কি, এটা হচ্ছে আমার বলতে পারো ভেরিয়েবল পার্ট, বা এটা বলতে পারো ভেরিয়েবল যুক্ত পার্ট বা ফাংশন পার্ট, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এটা জিরো হয়ে যাবে। আর ওর ডিফারেন্সিয়েট কি হবে? 3 × 2 × t⁻⁻1 মানে 1, মানে এটা হয়ে যাবে কি 60। এই ব্যাপারটা বুঝতে পারছি কিনা? কোনো জিজ্ঞাসা আছে কিনা? ঠিক আছে, কোনো জিজ্ঞাসা নাই কারো? আচ্ছা, তো আমরা হচ্ছে একটু ফার্দার আগাই। আবার খোলা হয়েছে কথা, তো ভেজাল করতেছে কেন? এখন ক্লিয়ার হয়েছে? দেখো তো, একটু বলো এখন ক্লিয়ার কিনা। ক্লিয়ার আছে? ওকে। তো আমরা এরপর একটা ব্যাপারে আসি। ধরো এস একটা আমার ফাংশন দেয়া আছে। ঠিক আছে, এটা মাঝে মাঝে কিন্তু দেয় প্রশ্নে। 4t² প্লাস 5t প্লাস 6। ঠিক আছে, তো তোমাকে ধরো প্রশ্ন করলো এখানে যে ত্বরণটা হবে সেটা সমত্বরণ কিনা। কি বললাম? এখানে যে ত্বরণটা হবে সেটা কি না কি, মানে সমত্বরণ কিনা। বুঝতে পারছি? তো সমত্বরণ মানে কি? সমত্বরণ মানে হচ্ছে ত্বরণটা অল টাইম সমান, সেটা সময়ের উপর ডিপেন্ডেন্ট না। আচ্ছা একটু আজানটা দিয়ে নিই, আমি একটু পরেই শুরু করি। তো একটা কাজ, আহ, তো তোমরা একটা কাজ করো, একটু এটার জন্য ত্বরণটা বের করো। আচ্ছা, তো আমি কি বললাম? এখানে আমি ত্বরণ বের করব। তো ত্বরণ বের করার আগে কি, তাহলে ভেলোসিটি বের করতে হবে। ভেলোসিটি কি? ডিএস বাই ডিটি। আর ডিফারেন্সিয়েশন করা মানে কি, প্রতিটা জায়গায় মিষ্টির মতো বিলায়া যাবে। তো ওর যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে ফোর তো মুরগি, মুরগির সামনে থাকবে টি এর পাওয়ারটা সামনে আসবে t⁻2 - 1, মানে t⁻1। মুরগি 5 সামনে থাকবে, t⁻1 - 1, মানে t⁻0 হয়ে যাবে। আর
এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 0 হয়ে যায়। তাহলে কি থাকতেছে, 4 দুগুণে 8t প্লাস 5। ওকে, আবার এক্সেলারেশন কি হবে, ভেলোসিটি ডিফারেন্সিয়েশন মানে ডিভি বাই ডিটি। তাহলে এখানে যদি 8t প্লাস 5 এর ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে, 8 ইন্টু টি টু দি পাওয়ার 1 মাইনাস 1, আর 5 এর ডিফারেন্সিয়েশন করলে 0, মানে 8 থাকে। এখন দেখো এখানে যে ত্বরণটা পাইছি, সে কি সময়ের উপর ডিপেন্ডেন্ট নাকি সময়ের উপর ডিপেন্ডেন্ট না? কি টাইম ডিপেন্ডেন্ট হচ্ছে? টাইম ডিপেন্ডেন্ট হচ্ছে না কেন, হচ্ছে না কিন্তু, কেন হচ্ছে না, কারণ দেখো এখানে এর মানটা শুধু একটা কনস্ট্যান্ট আসছে। ওকে, ওর সাথে কিন্তু কোনো টি বা কিছু যুক্ত নাই, টি দিয়ে টাইম বোঝায় আর কি। তো টি যেহেতু যুক্ত নাই, এর মানে এটা কি, এটা হচ্ছে আমার সমত্বরণে গতিশীল বা সমত্বরণ কাজ করতেছে। ঠিক আছে, ব্যাপারগুলো বুঝতে পারছি কিনা বা ব্যাপারটা বুঝতেছি কিনা? কি কোনো জিজ্ঞাসা আছে? কোনো কথা বলে না কেন, আবারও সবাই চুপ। মানে ডিপেন্ডেন্ট মানে হচ্ছে ধরো আমি ধরো আহ প্রথম 10 সেকেন্ডে আছি, তখন ত্বরণ হচ্ছে 8। যখন ধরো আমি 100 সেকেন্ড বা ধরো হচ্ছে আমি 100 মিনিটে চলে গেছি, বা টি ধরো 100 মিনিট, তখনও কি এটা 8ই থাকবে না, কারণ টি তো নাই। টি কিন্তু গুণ বা যোগ আকারে নাই। বুঝতে পারছি, টি কি নাই, গুণ বা যোগ আকারে নাই। অর্থাৎ টি এর মান যাই হোক না কেন, এর মান কিন্তু এইটি থাকতেছে। তাইলে এর মানে কি, এটা কিন্তু আমার টাইমের উপর ডিপেন্ডেন্ট না, মানে হচ্ছে এটা সমত্বরণে চলতেছে। এখন বুঝছি। ওকে, আচ্ছা, তো মোটামুটি এটাই আমাদের যা প্রয়োজন। ঠিক আছে, মোটামুটি এই জিনিসগুলাই আমাদের প্রয়োজন। তো যদি ধরো আমি এরকম ভাবে একটা জিনিস একটু জাস্ট হালকা একটা লাস্ট উদাহরণ দিয়ে বুঝাই, তাইলে আমাদের শেষ। তো ভি ইজ ইকুয়াল টু, সাপোজ ধরো আমার আছে, বললাম 2t² প্লাস 7t। ওকে, তো 2t² প্লাস 7t, এটা তোমরা ধরো এই বরাবর টি রাখছি, এই বরাবর ভি রাখছি। ওকে, তো আমি তোমাকে বললাম যে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড সময়ে ত্বরণ কত। তো চাইছে কি, ত্বরণ চাইছে না? আর ত্বরণ মানে কি, ভেলোসিটির সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে 2 ইন্টু টি টু দি পাওয়ার 2 - 1 প্লাস 7 ইন্টু টি টু দি পাওয়ার 1 - 1, তাহলে এটা কত আসে, 2 দুগুণে 4, 40 প্লাস 7। বুঝতে পারছি, এই ইকুয়ালস টু কত আসে, 40 প্লাস 7। তাহলে আমার টি ইকুয়ালস টু কত সেকেন্ড সময় চাইছে, 2 সেকেন্ড সময়। তাহলে এই ইকুয়ালস টু কত আসে, 4 × 2 প্লাস 7। দেখো এখানে কিন্তু এটা সময়ের উপর ডিপেন্ডেন্ট। কারণ কি, 2 সেকেন্ড হইলে ত্বরণের মান একরকম, যদি 4 সেকেন্ড চাইতাম তাহলে ত্বরণের মান ভিন্ন হইতো, যদি 1 মিনিট চাইতাম মানে কি 60 সেকেন্ড চাইতাম, তাহলে ত্বরণের মান আরো ডিফারেন্ট হইতো বা বাড়তো। তো এর মানে এখানে কি আসতেছে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 15। বুঝতে পারছি। এইভাবে চাইলে বিভিন্ন ধরনের তোমার মানে এই ধরনের ম্যাথগুলা এমসিকিউতে বা বিভিন্ন ভাবে আসে আর কি। তো জাস্ট যদি তুমি ডিফারেন্সিয়েশন বুঝতে পারো আর কিভাবে কি কাজ করতেছে বুঝতে পারো, তাইলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, আশা কোনো জিজ্ঞাসা আছে কিনা? হ্যাঁ, এ ডিপেন্ডেন্ট, এখানে এ টাইম ডিপেন্ডেন্ট। মানে হচ্ছে এটা কিন্তু কি না, এটা কিন্তু আমার সমত্বরণ না, এটা কি, এটা কিন্তু অসমত্বরণ। হ্যাঁ বলো। মানে কিরকম, যেমন ধরো এস ইকুয়ালস টু 6 এরকম, তাইলে ভি ইজ ইকুয়াল টু 10, মানে সেটা তখন সমবেগ। আর সমবেগ হলে কি না, সে কিন্তু সময় মানে টাইম ডিপেন্ডেন্ট না। আর স- স্থির মানে কি, তুমি হচ্ছে ধরো কোন একটা সার্টিন পয়েন্ট থেকে 6 মিটার দূরে স্থির দাঁড়ায় আছো, এস ইকুয়ালস টু 6 হয়ে আছে। তুমি ধরো হচ্ছে 1 বছর ধরে এখানে দাঁড়ায় আছো, টি এর মান যদি 1 বছর বসাও, 365 ডেজ, তাও তুমি 6-এই আসো। বুঝতে পারছি, তখন ওইটা স্থির মানে টাইম ডিপেন্ডেন্ট না। ওকে, আচ্ছা, তো এখন এই ব্যাপারগুলো বুঝতে পারলাম। লাস্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এটা নিয়ে আমি একটু ছোটখাটো বলবো, এটা যদিও খুবই জটিল একটা ব্যাপার। আমি আগেই বলি, যত ইজিলি বুঝাবো এটা এতটা ইজি না। ঠিক আছে, তাও আমরা একটু ইজি ভাবে বোঝার ট্রাই করব। ওকে, তো নর্মালি আমরা যখন একটু ওই পেজে যাই, তো
তো নরমাল যে ডিফারেন্সিয়েশন সেগুলো আমরা কি দিয়ে প্রকাশ করি? ডি দিয়ে প্রকাশ করি, রাইট? এখন আমি কিন্তু এটা যদিও দেখাই নাই, যেমন ধরো তোমার ddx অফ যদি তোমার ধরো xy গুণাকারে থাকে তাইলে কি হবে, ঠিক আছে? এটা একটা কিছু একটা হয়, আপাতত জানার দরকার নাই, ওকে? তো এটা আমার জানার দরকার নাই। তো যখন নরমাল ডিফারেন্সিয়েশন সেটাকে কি দিয়ে প্রকাশ করি? ডি দিয়ে প্রকাশ করি। আচ্ছা, যখন আমার কি থাকবে? ইমপ্লিসিট থাকবে, অর্থাৎ হচ্ছে অব্যক্ত থাকবে। যেমন ধরো আমরা একটা উদাহরণ দিতে পারি, এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু সাপোজ ধরো 2x² y কিউব, ওকে? এখন ধরো ওর তুমি পার্শিয়াল, ওর কিন্তু তুমি ডিফারেন্সিয়েশন করাটা ঝামেলার, ওকে? তো ওই ক্ষেত্রে আমরা কি করি? আমরা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি। আমরা কি করি? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন একদিক থেকে জটিল, আবার একদিক থেকে ইজি। ইজি বলতে হচ্ছে যদি তুমি জাস্ট এক সূত্রের কথা বলো তাহলে ওই জিনিসটা দিয়ে ইজি আর কি। কিরকম একটু বুঝাই। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে কি বললাম? যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে সেটি বাদে বা সেটি বাদে সকল কিছুই কনস্ট্যান্ট। কি বললাম? যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে সেটি বাদে সকল কিছুই কনস্ট্যান্ট, ওকে? আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশনকে প্রকাশ করা হয় যেমন নরমাল কি প্রকাশ করা হতো কি ডি ডিএক্স দ্বারা, ওকে? পার্শিয়ালকে প্রকাশ করা হয় ডেল দ্বারা, ডেল ডেল এক্স। এটা কি? ডেল, উচ্চারণটা কি? ডেল, ডেল ডেল এক্স, ওকে? তো আলটিমেটলি ধরো আমার এফ অফ এক্স কমা ওয়াইটা আমি একটা উদাহরণ দিলাম, যেটা কি একটা ইমপ্লিসিট ফাংশন, অর্থাৎ 2x² y কিউব। এখানে কিন্তু কে ইন্ডিপেন্ডেন্ট কে ডিপেন্ডেন্ট আমি বুঝতে পারতেছি না, ঠিক আছে? আমার এই জিনিসটা দুইটার উপরেই সমভাবে নির্ভরশীল, এক্স এর উপর নির্ভরশীল, ওয়াই এর উপর নির্ভরশীল। মানে সোজা কথা, তুমি যদি জাস্ট এক্স বসাও তাও হবে না, শুধু ওয়াই বসাও তাও হবে না, তোমাকে এক্স ওয়াই দুইটা কোঅর্ডিনেটই বসাইতে হবে, ওকে? তাহলে অর্থাৎ আমি যদি ওর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে চাই, তাইলে কি বললাম? যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা সেটা বাদে বাকি সবকিছু কনস্ট্যান্ট। তাহলে তুমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো? এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর যে ব্যাপারটা সেটা বাদে বাকি যা আছে সব কি? কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট আমার কি? মুরগি। মুরগি কি চলে আসে? সামনে চলে আসে, ইনটু ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার। তাহলে মুরগি সামনে চলে আসলো, মুরগির তো কোনো সমস্যা নাই, ইনটু কি হবে? 2x। নরমাল মানে বাকি সবকিছু নরমাল, এরকম না যে এর জন্য তোমার ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আমরা কি জানি ডি ডিএক্স অফ এক্স স্কোয়ারটা কি হবে? এক্স টুটা সামনে আসবে বা এন সামনে আসবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যা করছে কিন্তু তাই আছে। ব্যাপারটা বুঝতেছি কিনা? 4 × x × y কিউব। ব্যাপারটাতে কোনো জিজ্ঞাসা আছে কিনা? আচ্ছা, এটা আসলে কি আসলো? না, এটা ঢাল আসে নাই, ঠিক আছে? ঢাল ডিডিএক্সি, কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু আমার ঢাল আসে নাই। এটা আসলে কি আসলো? আহ আপাতত জাস্ট বুঝে রাখো যে যখন ধরো ইমপ্লিসিট থাকবে তখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? এই পার্শিয়াল করে, হ্যাঁ, এই প্রসেসে পার্শিয়াল করব। এইভাবে প্রসেসে করে তারপর হচ্ছে এটাকে করা যায়, মানে হচ্ছে তোমার ডিডিএক্স এ নিয়ে নেওয়া যায়, মানে এটার সাথে আবার ডিডিএক্স এ চাইলে সম্পর্ক করা যায়, ঠিক আছে? আমি যেতে যাচ্ছি না এগুলাতে, ওকে? জাস্ট তাও আমি দেখাইতাম না, জাস্ট দেখাইলাম তোমাদের ওই যে গ্রেডিয়েন্ট কার্ল ডাইভারজেন্স তো পড়ছো, ওগুলাতে এই পার্শিয়ালের ব্যাপারটা আছে, ঠিক আছে? ওইখানে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কেন করি? কারণ হচ্ছে একসাথে এক্সও থাকে, ওয়াইও থাকে, জেরো থাকে, এই জন্য আমরা পার্শিয়াল করি, ঠিক আছে? পার্শিয়াল করে জাস্ট ওটা করি। ওই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু স্লোপ নিয়ে কাজ করি না। যেমন গ্রেডিয়েন্ট কি করে? গ্রেডিয়েন্ট হচ্ছে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে নিয়ে যায়। তারপর হচ্ছে ডাইভারজেন্স কি করে? ডাইভারজেন্স হচ্ছে তোমার একটা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে নিয়ে আসে। এরকম বেশ কিছু কিন্তু কাহিনী আছে, এগুলো একটু পড়ো, কিন্তু সলিনয়েডাল বইয়ের মধ্যে অনেক কিছু আছে, এগুলো একটু পড়বা, ওকে? তো এটা আমার কথা না, বা ওইটা আলোচনার বিষয় না। কথা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এইভাবে করা লাগে, বা যখন ইমপ্লিসিট থাকে তখন আমরা পার্শিয়াল করব। এর সাথে ডিডিএক্স এর সম্পর্ক করা যায়, বাট আমাদের সম্পর্ক প্রয়োজন নাই, বা এই জিনিসটা একটু এক্সট্রা হয়ে যাবে আর কি, ওকে? আবার যদি আমরা আহ, যেমন সেম ভাবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তুমি এক্স এর সাপেক্ষে করতে পারবা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিন্তু ওয়াই এর সাপেক্ষেও করা যাবে। কারণ কি? ও কিন্তু একই সাথে ওয়াই এর উপরও ডিপেন্ডেন্ট। আমার এফ অফ এক্স কম ওয়াইটা জানি কত ধরছিলাম? 2x² y কিউব, ঠিক আছে? তাহলে কি বললাম? এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো? ওয়াই এর সাপেক্ষে। বাকি যা যা আছে সবগুলা কি? হ্যাঁ, বলো।
না, 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 যেটা থাকবে আরকি, যে এখানে যেটা নিচে থাকবে বা তুমি যেটা লিখবা, হ্যাঁ, অবশ্যই বলে দিবে আরকি। যদি প্রশ্ন থাকে অবশ্যই বলে দিবে। ওকে? কিন্তু ধরো তুমি ওই যে আমরা যে ন্যাপলার ব্যাপারটা যখন করি, তখন কিন্তু আর বইলা থাকা দরকার নাই। তুমি যখন গুণ করো তখন নিজেরই বুঝে নিতে হয় আরকি। বুঝছি? যখন গুণ করো তখন কি করতে হয়? নিজেরই বুঝে নিতে হয়। আচ্ছা, তো ওইটা বলতেছিলাম না? এখানে আমার কার সাপেক্ষে করতেছি? y এর সাপেক্ষে। তাইলে আমার y বাদে বাকি যা আছে সবগুলা কি? মুরগি। আর মুরগিগুলা কি আসে? সামনে চলে আসে। আর এটা হয়ে যায় আমার ভেরিয়েবল। আর আমরা কি জানি? জাস্ট নরমাল যা ফর্মুলা, ৩ সামনে আসবে, y টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে হচ্ছে 2 থাকবে। তাই ৩ দুগুণে ৬ x স্কয়ার y স্কয়ার। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? বা কোনো জিজ্ঞাসা কারো থাকলে করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো সোজা কথা হচ্ছে পার্শিয়ালটা মোটামুটি খুব একটা আসলে আসেও না। গ্রেডিয়েন্ট কার্ভ, ডাইভারজেন্স এগুলা মানে এইচএসসি তেও ইম্পোর্টেন্ট না। ওকে? তো ওটা নিয়ে আমি কথা বলব না। আমরা মেইনলি, হ্যাঁ, বলো। হ্যাঁ, হ্যাঁ, একই, একই। ওই সূত্রই, ওই সূত্রই। ওই সূত্রে। খালি এখানে কাহিনী হচ্ছে যে তোমার এক্স বাদে যা থাকবে বা যেটা সাপেক্ষে করতেছো সেটা বাদে যা থাকবে সবকিছু তোমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। যেমন তোমার যদি আমি ddx অফ xy করি তখন কিন্তু এই জিনিস এই সেম কাজটা আমি করতে পারবো না। মানে তুমি y কে কনস্ট্যান্ট ধরে বাইর করতে পারবা না। বুঝতে পারছি? তখন কিন্তু এই কাজ মানে এই কাজটা সেম ভাবে করা যাবে না। ওকে? ওইটা কি করবো আমরা জানবো। ওটা আমরা শিখবো অবশ্যই, সমস্যা নেই। কিন্তু ওই ক্ষেত্রে এটা করা যাবে না। কিন্তু পার্শিয়াল এর ক্ষেত্রে এই জিনিসটা করা যায়। আর পার্শিয়াল এতটুকু জানলেই চলবে। ওকে, তাইলে আমাদের এটা কথা না, আমরা যেটা বলতেছিলাম যে আমরা কি দেখলাম, আমরা হচ্ছে আজকে জাস্ট ডিফারেন্সিয়েশনের একটু সূত্রগুলো নিয়ে হালকা পাতলা কথা বললাম, যেগুলো ধরো বা যতটুকু জানলে তোমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ব্যাপারগুলো চলে যাবে। আর হচ্ছে এটার সাথে আমি একটু গতির সম্পর্কগুলো একটু দেখানোর চেষ্টা করলাম। এটাই আমার আজকে কাজ ছিল। আরেকটা ব্যাপার আছে, একটু মাথায় রাখবা। আম, এটা যদিও আবির বলবে, হয়তো যদি না যায় থাকে তাও একটু বলে নিই আমি। তোমার যে কোনো ভি বনাম টি গ্রাফে, ধরো হচ্ছে ভি বনাম টি গ্রাফটা এরকম, ঠিক আছে? ভি বনাম টি গ্রাফে একটু লিখে নাও। ভি বনাম টি গ্রাফে অন্তর্লিখিত এরিয়া বা ক্ষেত্রফল, অন্তর্লিখিত এরিয়া বা ক্ষেত্রফল কি নির্দেশ করে? সরণ নির্দেশ করে। ঠিক আছে? অন্তর্লিখিত ক্ষেত্রফল কি নির্দেশ করে? সরণ নির্দেশ করে। যেমন ধরো আমি তোমাকে একটা গ্রাফ দিয়ে বললাম এখানে সরণ কি হয়েছে। তাই তুমি কি করবা? এটাকে ধরো এই যে ৩ টা ভাগে ভাগ করতে পারো। কি, কি? একটা হচ্ছে তোমার ত্রিভুজ, সরি ২ টা ত্রিভুজ, একটা আয়তক্ষেত্র। ভাগ করে কি করবা? এদের ক্ষেত্রফলগুলো আলাদা, আলাদা বের করো। বের করে যা পাবা, বের করে সমষ্টি করো। যা পাবা সেটাই কি আমার সরণ হয়। ওকে? কিভাবে আসে এগুলো আবির দেখাবে অবশ্যই। আমি জাস্ট একটু বলে নিলাম আরকি, যেহেতু এই পার্টে আসছি, এটা প্রায়ই লাগে। ওকে? তো আমরা এই জিনিসগুলো একটু দেখলাম। ওকে? তো আশা করি কিছু নতুন হইলেও শিখাইতে পারছি, বা যদি এই নিয়ে কোনো ধরনের প্রশ্ন সামনে এসে থাকে আমি একটু হইলেও আ বুঝাইতে মানে প্রশ্নগুলাকে সমাধান করার চেষ্টা করতে পারছি। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই।